শেষ মুহূর্তে আমাদের দৌড়দৌড়ি হয়ে গেল। এখানে এসে জানতে পারলাম যে 1টার সময় আমাদের লঞ্চটা ছিল, 10 মিনিট আগে এসেছি। ওরা বললো 2:30-তেও একটা লঞ্চ আছে, কিন্তু লোক না হলে হয়তো ছাড়বে না। দৌড়দৌড়ি করে গাড়ি রেখে আমরা লঞ্চে উঠে পড়েছি। তোমাদের দেখাই, রাস্তার সামনে বসে আছি, পুল হারবার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের ব্লগ চ্যানেলের প্রথম ঠিকঠাক বেড়ানোর ভিডিও করতে যাচ্ছি। তো আমরা মিড উইকে একটা ব্রেক নিয়ে আমরা চলেছি বোর্নমাউথ। ডিটেল তোমাদের বলবো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জার্নি উইথ আরবি আমি রঞ্জন। আরবি প্রীতি। আমরা আজকে যাচ্ছি বোর্নমাউথ। বোর্নমাউথ এখান থেকে কতক্ষণ দেখাচ্ছে? 2 hour 40 minutes। তো আমরা যাব পুল হারবার। ওখান থেকে আমরা একটা ক্রুজ করার প্ল্যান আছে। খুব বৃষ্টি পড়ছে আজকে এখানে। এই জায়গাটা ক্রুজ হতে পারে না। ক্রুজটা হবে, বাট উইল বি ডিফারেন্ট ক্রুজ এক্সপিরিয়েন্স। কারণ জেনারেলি তো লোকে তো সামারে যায়, আমরা উইন্টারে যাচ্ছি, রেইনি ডে। আমরা দেখবো এখানের ক্রুজ এক্সপিরিয়েন্সটা এই ওয়েদারে কীরকম হয়, আর সেই সব গল্প তোমাদের শোনাবো। মাউথের দিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এই শহরটি তার সুন্দর সৈকত, শান্ত পরিবেশ আর পরিবার বন্ধুবান্ধব নিয়ে ভ্রমণের জন্য খুবই জনপ্রিয়। লন্ডন থেকে বোর্নমাউথ আসা কিন্তু খুব সহজ। গাড়িতে এলে সাধারণত M3 অথবা M27 ধরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। পথে মোটরের ড্রাইভটা খুব একটা ডিফিকাল্ট হয় না, যেমন আজকে আমাদের রয়েছে। আর যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে চান তাদের জন্য লন্ডন ওয়াটারলু থেকে সরাসরি ট্রেন রয়েছে, যেটা প্রায় 2 ঘন্টার মতো সময়। এছাড়া কোচ সার্ভিস আছে, সময় একটু বেশি লাগে কিন্তু খরচ বেশ অনেকটাই কম। মোটামুটি সমুদ্র, ক্লিফটপ ভিউ আর রিল্যাক্স ভাইব, এই সব কিছু মিলিয়ে বোর্নমাউথ এমন একটা জায়গা যেখানে সপ্তাহান্তে বা ছোট্ট ছুটিতে এসে মনটা কিন্তু একদমই হালকা হয়ে যায়। আবার টিপটাপ বৃষ্টি শুরু হলো, ট্রাফিকটা ছেড়েছে। দিদি, কিরম লাগছে তোমার আজ আমাদের ট্রাভেলটা এখন অবধি? হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স? এখনো ইন্টারেস্টিং হয়নি, দেখা যাক কি হয়। এখান থেকে মেন রোড থেকে বেরিয়ে আমরা M3 ধরে নিলাম। দেখা যাচ্ছে, দেখো, সাদাম্পটন ব্রেজিল, এটা পুরো সাউথ ওয়েস্টে চলে যাচ্ছে রাস্তাটা। এই জায়গাটা এখন রাস্তার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। বৃষ্টির সময়, বৃষ্টির কি মতো নয়, বৃষ্টির এই শীতেতে রাস্তা সাদা, জোরে চালানো যাচ্ছে না, ভিজিবিলিটি কমে গেছে অনেক। এখানে গাড়িটা পুরো এত জল ছেটাচ্ছে, স্পট দেখা যাচ্ছে। তাড়াতাড়ি একটা টয়লেট ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে। এসেছি এসেছি? টয়লেট। তাড়াতাড়ি হয়ে গেল আমাদের সার্ভিস স্টেশনটা, খুব সুন্দর সাজানো। পৃথিবী, কেমন ছিল সার্ভিস স্টেশনের স্টকটা? ভালো। ভালো।
পিৎজা এক্সপ্রেস এদিকে আছে, কিন্তু আমাদের এখন সময় নেই, তো পরে কোনো সময় আমরা খাবো এখানে। বাই বাই পিৎজা এক্সপ্রেস, উইল ইট লেটার। আমরা সার্ভিস স্টেশন থেকে বেরিয়ে এখন ওয়েদারটা আবার একটু পরিষ্কার হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে বাইরে, বৃষ্টি অ্যাটলিস্ট পড়ছে না। আর আমরা যেতে যেতে টুকটাক কিছু খেয়ে নিলাম। যদি খাবারের পত্র দেখি দাও কি আছে ওর মধ্যে। এইখানে রাস্তার কাজ হচ্ছে, হোয়াইট ক্লিফ টাইপের মধ্যে এদিকটায় যে মাটি, সেটার মাটির রংটা কিন্তু সাদা, বিকজ এর মধ্যে চক মিক্সড আছে। এইখানে তোমরা দেখতে পাবে রোড বুকস হচ্ছে। এখন আমরা উইনচেস্টার জায়গাটা বেরোচ্ছি। উইনচেস্টার একটা পুরনো শহর, উইনচেস্টার ইউনিভার্সিটি আছে, ভালো দেখা যাচ্ছে না, বাট এই সামনে জাংশন থেকে বাঁদিকে চলে যাচ্ছে উইনচেস্টার A3090, আমরা সোজা চলে যাচ্ছি দিকে। Now turn right onto Lee Road. 1 hour 2 minutes হয়ে গেল। I think we took a wrong আর রং তো নেই। আগের টার্নিং নিয়ে নিয়েছি আমরা, পরেরটা নেওয়ার কথা। আমার আবার রং টার্ন, 6 মাইল বলে এবার আমি রং টার্ন নিয়েছি। গো ব্যাক, আমাদের কিছুটা অ্যাড হয়ে গেল। কি করবো? বাদিকে ভাইটালিটি কর্পোরেট অফিস মনে হচ্ছে, আমরা বেরিয়ে চলে যাচ্ছি। এখানে আমাদের ভক্সেলের শোরুম আছে। এটা আমরা পুল টাউনে ঢুকে গেছি। আই থিঙ্ক ডান দিকে ওটা একটা রেলওয়ে সাইন দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটা রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ট্রেন স্টেশন আছে, বর্নমুথ ট্রেন স্টেশন। ব্র্যাঙ্কসাম ট্রেন স্টেশন। ও ব্র্যাঙ্কসাম বলে একটা টাউন ঢুকেছি। শেষ মুহূর্তে আমাদের দৌড়দৌড়ি হয়ে গেল। এখানে এসে জানতে পারলাম যে একটার সময় আমাদের লঞ্চটা ছিল, 10 মিনিট আগে আড়াইটেও একটা লঞ্চ আছে, লঞ্চটা আমাদের start। গাড়ি রেখে আমরা লঞ্চে উঠে পড়েছি। দেখাই। একটু সামনে রেখেছি। Hello Pradeep, finally managed to get that. Are you excited? Jurassic Coast coaster boat rides. ক্যাপ্টেনের ঘর। এই পুলটা কিন্তু ইন্টারন্যাশনাল ফেরি ছাড়ে, তো দূরে ওখানে দেখতে পাচ্ছ বড় ফেরি দাঁড়িয়ে আছে, যেগুলো ফ্রান্স, আমস্টারডাম, ইউরোপের বিভিন্ন জায়গায় যায়। বোটটা যেতে শুরু করলো, খুবই সানি ডে। আলটিমেটলি আমাদের ক্রুজটা কিন্তু একটা সানি ডেতেই হচ্ছে, অলদো আমরা একটা বর্ষা ভরা দিনে লন্ডন থেকে যাচ্ছি। Very good afternoon to you all and welcome aboard the island scene for your Harbour and Island trade. Your attention for a few moments, please, while I run through the scene. In the unlikely event of an emergency,
যাচ্ছে। আমরা এখন উপরের ডেকে বসে বাইরেটা দেখতে দেখতে enjoy করবো। Now the next island, which is ahead and to our left, this one is Thursday Island. It's the second largest in Poole Harbour. And from our perspective here, it doesn't really look like there is much going on there, just an island full of trees. But the trees are hiding part of Britain's largest onshore oil production site, established here in the 1970s. And all the oil that is pumped up from under the harbour is placed into pipelines to be transported through Forley or Hamble on Southampton Water, about 30 miles from us, where it's either refined into petroleum products or exported on large oil tankers. Please note the gangway is pretty flat now for those who struggled a bit earlier. But again, please mind your step. আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, মানে এখান থেকে আমাদের হোটেলে চলে যাব। পুল এসেছি, এখান থেকে বনমোতে হোটেল, তার আগে পুল হারবার আর এগুলো একটা ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদের। খুব সুন্দর একটা দিন হয়েছে, অস্বাভাবিকভাবে এই দিনটা আজকে পাওয়া গেল, একেবারেই আমরা এক্সপেক্ট করিনি। এবং একটা সুন্দর দিন পাওয়া যেত। সব বড় বড় ইয়ার্ডগুলো দাঁড়িয়ে আছে। ফিশ এন্ড চিপসের দোকান, লর্ড নেলসন, এদিকে এদিকে একটা পাব। হ্যাঁ, ও আচ্ছা, তাই তো। ফাঁকা, এটা একটা বসার জায়গা, মনে রেখেছে। পার্কিং এসে গেছি। আমাদের চেক ইন হয়ে গেছে, রুম নাম্বার হচ্ছে 101, আর হোটেলটা বেশ ভালোই মনে হচ্ছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এদিকে ডাইনিং এরিয়াগুলো পরে ঘুরে দেখাবো। তো আমরা এখন লিফটে এসেছি, লিফটে করে যেতে হবে। চাবিটা আমাকে দিয়ে দাও, দিলে লাইটটা জ্বলে যাবে। চাবিটা থাকে না। ঢুকে বাঁদিকে বাথরুম আছে, পরে দেখাবো। ঘরটা দেখিয়ে দিই। এখানে বেড, ডাবল বেড, এদিকে জামা কাপড় ঝোলানোর জায়গা, একটা মিরর আছে, লাইটস, সুন্দর বেড। এখানে আছে মিটলি চা রেখেছে, কাপ দুটো রেখেছে, আর এদিকে আছে একটা উইন্ডো। বাহ, এটা খুব ভালো, এটা দিয়ে যদিও সমুদ্র দেখা যাচ্ছে না, বাইরে কার পার্কিং দেখা যাচ্ছে।
আমরা এখন এখানে একটু বসে চা বানিয়েছি। কুকিজ রয়েছে, কফি খাচ্ছে, খেয়ে আমরা উড়ে যাও। ভুলে যাই। একটাই খোলো এখন, থাক, আর একটা কালকে সকাল খুলে ফেলেছো অলরেডি। বুঝেছি। পৃথিবীকে আমরা এখন সুইমিং পুল অ্যান্ড স্পাতে যাচ্ছি ওখানে হোটেলে। সুন্দর সাজানো আছে। ভেতরে ক্যামেরা নেওয়া যাবে না, আমি এখানে সাইন ইন কর। You can give your name. বিভিন্ন রকমের ম্যাসাজেস আছে। কোম্পানি নান করবো No, just do self. না, কোম্পানি No, do self, none. Okay, that's fine. I'll do self. আচ্ছা, ভিজিটিং। The Christmas tree আছে। Ishga, what is that? Organic seaweed skin care. এখানে কিছু জিনিসপত্র রাখা আছে। মিররগুলো খুব সুন্দর এখানে, একটা বাড়িতে লাগাতে পারলে ভালো হতো না প্রীতি? মিররগুলো বেশ সুন্দর না? প্রীতিগুলো মিররগুলো একটা বাড়িতে লাগাতে পারলে। টাওয়েলস, টাওয়েল আচ্ছা, টেক ওয়ান টাওয়েল, বলে তো পড়ে যাবো, একটা টাওয়েল নিয়ে নাও। ওয়ার্ম আছে, এটা হচ্ছে পুল। ঠিক আছে, তুমি দেখো, আমি এখানে এখন বেরোলাম। প্রীতি, তুমি ম্যাপটা থেকে রেস্টুরেন্টের ডিরেকশনটা বার করো তো, ততক্ষণ আমি হোটেলটা একবার দেখিয়ে নিই রাত্রেবেলা কীরকম লাগছে। হচ্ছে আমাদের হোটেল, কুইন্স হোটেল অ্যান্ড স্পা। এই দিকটা পেয়েছো ডিরেকশনটা? জানি, I need to set it to walking. এদিকে এটা বলছে। এই দিকটা হচ্ছে সি আছে, আমরা ফিরে ওদিকটা একবার যাব। আপাতত ওই দিকটাই যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে হোটেলটাই ভালো দেখা যায়। লাক্সারিয়াস দেখতে। রাস্তার ডান দিক দিয়ে যাচ্ছি কেন প্রীতি? এদিক দিয়ে চলে আস, যেতে হবে। সেভেন মিনিটসের হাঁটা দিকটা। এখানেও হোটেলেও খাওয়ার সমস্ত কিছু আছে, কিন্তু এখানে সমস্ত ওগুলো আমরা খাবো না। তো আমরা একটু বাইরে ব্রেকফাস্টের ভিতরে ঢুকবো। হ্যাঁ, ব্রেকফাস্টটা দিক ক্রস করতে হবে। এটা রাউন্ড হাউস, একটা বিল্ডিং, এটা কিছু একটা আছে, ব্যাপারটা জানি না, জেনে নিই আমি। সাবটাইটেলে ঢুকিয়ে দেবো। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। অনিলস আছে, অনিলস একটা ফেভারিট খাবার। ব্ল্যাক সি সুপার মার্কেট। ডোসা ওয়ার্ল্ড, ওকে, ডোসা ওয়ার্ল্ড। কালকে সকালবেলা আসা যেতে পারে। নেটিভ আফ্রিকান সোশ্যাল।
বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে দেখছি এটা। টুমু, যেটা চাইনিজ মনে হচ্ছে লেখাগুলো দেখে, বা ভিয়েতনামিজ হতে পারে। পেপিস পিরি পিরি, এটা তো আমরা যাচ্ছি। মেগা কেবাব হাউস, কোরিয়ান গ্রিল, স্মোকিং রোস্টার। এখনো যেতে বলছে প্রীতি? অলমোস্ট এসে আছে। অলমোস্ট এসে আর গেছে। তো 1 মিনিট আছে। বাহ, এগুলো তো অনেক ভালো ভালো খাবার জায়গা আছে। কোরিয়ান গ্রিলটা ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু কোরিয়ান গ্রিলটা তো ট্রাই করবে না প্রীতি? আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে হ্যাঁ, ইন্ডিয়ান রেস্টুরেন্টে দিচ্ছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইচ্ছা হচ্ছে। ইয়োর লোকাল পাব। 20 টাকা কালকে যাবো। কোনটা? 20 টাকা কালকে যাবো। 20টা কালকে যাবো। কোথায় প্রীতি এলো? খুব খিদে পেয়ে গেছে তো। এই যে। দেখো প্রচুর খাবার জায়গা আছে। এসে গেছি। How many minutes? এই তো এসে গেছে আমাদের। এটা হচ্ছে খায়া মার্কেট, খায়া মডার্ন বেঙ্গলি ইন্ডিয়ান কিচেন। দেখা যাক ভিতরে। আমরা খায়া রেস্টুরেন্টের সামনে এসে গেছি। দেখা যাক এখন ভেতরে কীরকম খাবার দাবার আছে, একটু বাদে আবার দেখাচ্ছি। রেস্টুরেন্টে এখানে ঢুকলাম। খুব সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। এখনও বোধহয় অ্যাকচুয়ালি আমরা আগে চলে এসেছি, সেই জন্য খুব বেশি লোকজন আসেনি। ডেকোরেশন। আমরা একটা আমাদের খাবার এসে গেছে। আমাদের যে খাবার সার্ভ করছে, তোমার নাম কি? তোমার নাম ইমন। ইমনের সঙ্গে আলাপ হলো এখানে রেস্টুরেন্টে। খুব ভালো ছেলে, বাঙালি আমাদের। বাঙালি। রেস্টুরেন্টটা খুব সুন্দর। স্টেশন ভালো লাগলো। এখন খাওয়ার টাইম। তারপরে এটা হচ্ছে তড়কা ডাল, বাটার চিকেন, double cream on the top. থ্যাংক ইউ সো মাচ। The paneer 47. পানির 47, There we go. Plain rice প্লেন রাইস, and the garlic naan. গার্লিক নান। এটাকে শুকনো। Enjoy food now. থ্যাংক ইউ সো মাচ। Would you like anything else? Just let me know. Yeah. ওকে, থ্যাংক ইউ। আমরা সারাদিন ঘুরে আজকে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই তো পিঠে? সুইমিং করে বসে। সুইমিং করে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমরা খাবারে মনোযোগ দিচ্ছি। খেয়ে দেখাচ্ছি টেস্ট কীরকম, বলছি তোমাদের সাথে টেস্টটা কীরকম। সেই কেমন লাগছে খাওয়াটা প্রীতি? ভালো হয়েছে? বুঝলি, তোমার কথা বলতে পারছি না, থামস আপ দেখিয়ে দিল। আমরা এখানে এর খায়া রেস্টুরেন্টটা খেলাম। বাংলাদেশি ওনারের রেস্টুরেন্ট, কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো। আমাদের তো খুবই ভালো লাগলো। তারপর পুরো আমরা খেতে পারলাম না বলে অনেকটা প্যাকও করে নিয়েছি। আর ভালো কোয়ালিটি, প্রাইসটাও ঠিকই আছে। বাইরে থেকে খুব দেখতে ভালো লাগছে। খায়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো তোমরা যদি কখনো আসো এদিকে, তো অবশ্যই খায়া রেস্টুরেন্টে খেয়ে যাও। আমি রেকমেন্ড করবো, ওরা খুব ভালো খাওয়া।
tidak tidak kau cinta tidak kau sampai dukun